খেয়াল করে দেখেন। কিরে তুই সিগারেট খাইতেছস কেন? আমাদের বংশের মধ্যে কি কেউ সিগারেট খায়? আজকে আমি আব্বার কাছে বলবো। আমি আমার টাকায় সিগারেট খাইতেছি, আমার ইনকামের টাকা আমি যা ইচ্ছা তা খামু, তাতে তোর সমস্যা কি? আর আব্বার কাছে কবি যা ক, আমি ইনকাম করলে আমগো ফ্যামিলি চলে, আমি যদি ইনকাম না করি তুইও না খায়া মরবি। কি হইছে এমনে চাই রিসোর্স কে? বড় ভাই এই বেকার ঘুরস, আবার আইছিস আমার শাসন করতে, লজ্জা শরম আছে তোর? কিরে বন্ধু দাঁড়া। কিরে কি অবস্থা তোর? আসি ভালোই। শুনলাম তোর ছোট ভাই নাকি তোর সাথে খারাপ ব্যবহার করছে। ছোট মানুষ তো বুঝে নাই, ওর ব্যবহারে বন্ধু তুই কষ্ট পাইস না। আসলে সায়েম, আমি আমার ছোট ভাইয়ের ব্যবহারে কষ্ট পাই নাই, কিন্তু আমার ছোট ভাই আমার সাথে যে বিষয়গুলো নিয়ে কথা বলছে সেই কথাগুলো আমার বুকে আইসা লাগছে। আর আমরা যারা পড়াশোনা শেষ করে সমাজে বেকারত্ব জীবনযাপন করছি, আমরা কিন্তু কেউ চাই না বেকার থাকতে, আমরা কিন্তু কেউ চাই না পরিবারের বোঝা হয়ে থাকতে, সমাজের বোঝা হয়ে থাকতে। আমার কি দোষ বল? তুই তো জানোস প্রতি মাসে কতগুলা ইন্টারভিউ দিতেছি, ভাইবা দিতেছি। সমস্যা আমাদের এই দেশে চাকরি ব্যবস্থায়, পড়াশোনা ব্যবস্থায়। পড়াশোনা ঠিক মতো কইরেও দেখ চাকরি পাইতেছি না। দিন শেষে দেখ ছোট ভাই খোটা দেয়, বাবা মা খোটা দেয়, আত্মীয় স্বজন, সমাজ, অনেক বন্ধু বান্ধব পর্যন্ত আমার বেকারত্ব নিয়ে হাসি তামাশা করে। এইগুলা না বন্ধু আর মাইনা নিতে পারতাছি না। সবচেয়ে বেশি খারাপ কি লাগতেছে সাহেব জানোস? যে ছোট ভাইরা আমি কোলে পিঠে কইরা মানুষ করলাম, আদর কইরা বড় করলাম, সেই ছোট ভাইরা আজকে আমি শাসন করছি দেখা আমার গালে থাপ্পড় মারছে। আচ্ছা সাহেব তুই বল, ও বড় ভাইয়ের সামনে সিগারেট খাইতেছিল, এটা কি সে অন্যায় করে নাই? আমি শাসন করছি দেখা আমার গালে থাপ্পড় মারছে, বেকারত্ব নিয়ে আমারে খোটা দিছে। এই বেকার নামক অভিশপ্ত জীবন আর ভাল লাগতেছে না বন্ধু। আরে বন্ধু তুই কাঁদতেছিস কে? চাকরি তোর ইনশাল্লাহ হয়ে যাইব। চল তো দুই বন্ধু গিয়ে চা খাই।